স্যার স্লাইড দেখালেন, সব রকম তরকারি ও সবজি রয়েছে, কিছু কিছু সবজিতে মিষ্টি থাকে, সেটি নিয়ে স্যার সতর্ক থাকতে বললেন। তারপর ফুলের স্লাইড দেখালেন, তার মধ্যে জবা ফুল গ্যাস্ট্রিকের ব্যথার খুব বড় ওষুধ। যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে 0.5 লিটার জল আর 4-5টি জবা ফুল চিবিয়ে কাঁচা খাবেন। 2 সপ্তাহের মধ্যে আলসার হিল করে যাবে। ওই সময় চা, কফি, কোনো মশলাদার রান্না, টক খাবার এসব খাওয়া চলবে না। যদি করতে পারেন আলসার সেরে যাবে। পরের স্লাইড চাইনিজ হার্বাল ওষুধ, ভারতের আয়ুর্বেদিক ওষুধ তৈরি হচ্ছে দেখালেন। হিলিং ওয়ান্ডকে বলতে হবে, হিলিং ওয়ান্ড আমার খাদ্যের ও ওষুধের মধ্যে থেকে সমস্ত বিষাক্ত বা টক্সিক এনার্জি ও অ্যালার্জি এনার্জিকে হিল করে দিন। আপনি সমস্ত খাদ্যকে হিল করে তবে খাবেন। পরের স্লাইড, খাদ্য যদি খুব বেশি নেগেটিভ মানুষের দ্বারা তৈরি হয় সেটি ভালো হয় না। একজন জিজ্ঞেস করলেন টক্সিক ও অ্যালার্জিক এই দুটির মধ্যে পার্থক্য কী? স্যার উত্তরে বললেন, টক্সিক হলে আপনি বমি করতে শুরু করবেন, আপনার শরীর তা বের করে দেবে, সেগুলি লিভারে পৌঁছে টক্সিক হয়ে যায়, সেটা ফিরে আসবে, বেরিয়ে যাবে। অ্যালার্জিতে সঙ্গে সঙ্গে শরীরে প্রতিক্রিয়া বা রিয়াকশান দেখা যায়, মুখের চারপাশে হয়তো কিছু বেরিয়ে গেল, কোথাও ফুলে গেল ইত্যাদি। টক্সিক হলো আপনার থেকে সেটি বেরিয়ে যাবে, মুখে দেওয়া মাত্র তা বলবে এটি খারাপ। যেমন যদি লঙ্কা খান, সেটি মুখে দিলেই তা বলে দেবে এটি খুব ঝাল, শরীরের জন্য ভালো নয়। তা সত্ত্বেও তো আপনারা এটি খাওয়া বন্ধ করেননি। কফিও টক্সিক, তাই আপনারা তাতে দুধ, চিনি মিশিয়ে তবে খান ম্যাডাম। আপনি কফি খান, তবে এটি শরীরের জন্য টক্সিক। তারপরে স্লাইডে বললেন, অনেকে মানুষকে আনন্দ করে রান্না করে খাওয়াতে ভালোবাসে, কিন্তু যারা অখুশি হন এত লোকের জন্য রান্না করতে, তাদের করা খাদ্য কিন্তু নেগেটিভ হয়। যেমন রেস্টুরেন্টের রাঁধুনির ছবি দেখালেন। যখনই রেস্টুরেন্টে যাবেন সেই ব্যক্তিকে প্রশংসা করবেন। রেস্টুরেন্টে, বিশেষ করে ভারতীয় রেস্টুরেন্টের কর্মচারীরা খুব হতাশ ও ক্লান্ত থাকেন। তাঁরা উদয়াস্ত পরিশ্রম করেন, আর কাস্টমার যদি বলেন এটা না, ওটা চাই, সেটা চাই, তারা করে দেবেন, কিন্তু সারাদিন কাজ করে তাঁরাও বিরক্ত ও ক্লান্ত থাকেন। এতে কিন্তু নেগেটিভ এনার্জি আসবে খাবারে। তাই এরপর যখন যাবেন তাদের প্রশংসা করবেন আর কিছু টিপসও দিয়ে আসবেন। Okay, guys.